রাতে ঘুমানোর সময়টা হচ্ছে সবচেয়ে আরামের সময়, কারণ ওই সময় কোনো চিন্তা থাকে না, চাপ থাকে না। মনে হয় রাতটা যেন সারাটা রাতই থেকে যায়, দিন যেন না হয় ভালো। কারণ দিন হলেই তো পরপর একটা শিডিউল, আর শিডিউল অনুযায়ী কাজ করেই যেতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি বাড়িতে থাকি তাহলে একটা লম্বা শিডিউল থাকে কাজের। চলে এসছে ভাইয়ের ঘর গুছাতে, কারণ আমার ভাই বাড়িতে সবচেয়ে বেশি অগোছালো একটা মানুষ। দেখো চলে গেছে কিন্তু পড়তে, ওর কলেজ আছে, পড়া আছে। একটা মানে দুটো ভেঙে তিনটে কাজ করে না। বালিশটা বালিশের জায়গায়, ব্ল্যাঙ্কেটের মতো। আমি ঘুম থেকে উঠবো, ফ্রেশ হবো, তারপরে আমি এসে গোছাবো। সে আমার যদি ট্রেনও মিস হয় কলেজ যাওয়ার জন্য তাও কোনো ব্যাপার না, কিন্তু ওর ঘর গুছিয়ে আমাকে যেতে হবে। আর ড্রেসিং টেবিল কম, এখন ওয়াচের টেবিল হয়ে গেছে। সারাটা টেবিল ভর্তি শুধু আমরা ওয়াচই রাখি, কারণ ওই যে আমার যে জিনিসটা পছন্দ সেই জিনিসের কালেকশন করতে আমার বেশি ভালো লাগে সেই জিনিসটা ব্যবহার করার থেকে। তো অ্যানালগ ওয়াচ, স্মার্ট ওয়াচ, সমস্ত রকম ওয়াচের কালেকশন এই ড্রেসিং টেবিলটা রাখি। আর যেহেতু ঘড়ি থাকে তো ওই জন্য প্রত্যেক দিন একটুখানি ভালো করে কাপড় বুলিয়ে নিতে হয়, নাহলে প্রচণ্ড ধুলো পড়ে। আরও এখন গরমকাল, ফ্যান চললেই ধুলো পড়ে। এই আলমারিটা মায়ের জন্য মা নতুন নিয়েছে, কালারটা খুব সুন্দর না বলো? এখন তো যেহেতু সানফ্লাওয়ার খুব ট্রেন্ডিংয়ে, তাই আমি ওই প্রিন্টে সিলেক্ট করেছিলাম। শুর একটা অনলাইন থেকে নিয়ে কিন্তু কাজে হয়েছে, খুব ভালো শুগুলো এখানে অর্গানাইজ করে রাখা যায়। আর এই আলমারিটা আমি মাত্র 1 ঘন্টার মধ্যে গুছিয়েছি, ভাবো তাহলে কতটা কাজের আমি। শর্টসটা কেমন লাগলো অবশ্যই জানো। ভিডিওটা ভালো লাগলে একটা করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখেছো ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করে, মানে একটা কমেন্টস বা মেসেজ করে রেখো। ফলো ব্যাক কিন্তু আজকে রাতের মধ্যে পেয়ে যাবে। চলো বাই।